বিদায় নেব। ইউটিউবার ভাই তুমি লাইভ দিচ্ছ? কে লাইভ দিতে বললো? আমি তো মিডিয়া করি না। আমি মিডিয়াই বন্ধ করে দিচ্ছি, তুমি লাইভ দিলে কেন? তুমি জানো না আমি মিডিয়া করি না? কে বল? তাহলে এখানে ভর্তি থাকে, এখানে ফাঁকা থাকে, এখানে তো 25-30টা করে মিডিয়া থাকতো। সবাই জানে, তুমি জানো না? নতুন, লাইভ বন্ধ করো, লাইভ বন্ধ করে দাও। মিডিয়া এসে খুব গোলমাল হয়ে গেছে, সব ঝগড়া লাগিয়ে দিচ্ছে। এক বক্তা আর এক বক্তা, এক হুজুর আর এক হুজুর, সব ঝগড়া চলছে। লাস্ট আমি মিডিয়া বন্ধ করে দিয়েছি। সেদিনে আমি মিডিয়া দেখছি 47টা মিডিয়া বসে আছে, খালি অপেক্ষায় আছে। হাঁ করতে গিয়ে যদি কোনো স্লিপ অফ টাং হয়, যদি মিস্টেক হয়, বাস কার সঙ্গে কার লাগাবে ঘাড়ে। কথা বুঝতে পারছি? এই আমি টোটাল মিডিয়াই বন্ধ করে দিয়েছি, তুমি লাইভটা কেটে দাও। পীরনগরে পীর সাহেব ছিলেন, অনেকে আবার মায়াপুর পীর সাহেবও বলে। আপনাদের ধিক্কারের অনেক মানুষ মায়াপুর পীর সাহেবও বলেন। তো যাই হোক, আমি সে হুজুর পীর কেবলার পৌত্তর ছেলে হিসাবে এসেছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব, বিদায় নেব। রাস্তাটা আমার অনেকটাই রাস্তা। তো যাই হোক, অনেকটাই পথ আল্লাহ আনিয়েছেন। ভাইদেরকে বলেছিলাম 10:30টায় ঢুকবো, 10:30টায় ঢুকতে পারি না। আমি যখন ঢুকলাম 43 হয়ে গেছে। তো যাই হোক, এই 13-14 মিনিটটাও হতো না আসলে। রাস্তায় বুঝতেই তো পারছেন, মাঝে মধ্যে জ্যাম ট্যামে পড়ে যাচ্ছি। অনেক দূরের পথ আল্লাহ আনিয়েছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায়। যারা আশেপাশে আছেন সবাই এসে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আওয়াজ দিয়ে পড়েন وعلى آل আওয়াজ দিয়ে পড়েন না। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
उनका दर चूमने का सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरा मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा मौला व अला आलि सय्यिदिना। যখন জনম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভবান। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चूमने का सिला मिल गया, उनका दर चूमने का सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यिदना व अला आलि सय्यिदिना। दरूद शरीफ अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जन्म আমার নবীর যোগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত। দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না, একটু ভালোবেসে হবে না। দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। आवाज दिए वो अला आलि मौलाना असत बेसी हजूरते बिलालेर मधुर आजान, সেই আজানে এত প্রেম মুকুদ রহমান। দয়ার নবীর পিছে নামাজ
পড়লে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হতো কত দিনী আলোচনা, থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم
ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া ইলা আখিরিল হাদিস আও কামা ক্বাল। প্যারা হাজিরিন মজলিস, শ্রদ্ধেয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী, মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত দিন দরদি, ইসলাম দরদি, নবী প্রেমিক, নবীর আশেকেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফিজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই, পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আল্লাহ আনিয়েছেন অনেক দূরের পথ, অনেক ব্যস্ত থাকি। আপনারা জানেন দরবারে আল্লাহ মাদ্রাসা করিয়েছেন, এই মাদ্রাসার সঙ্গে একটু লেগে আছি, যুক্ত আছি। আবার আপনারা জানেন আমি নিজে একটা মসজিদ করছি, তো সেই দিকটা তো অনেকটা সময় আমাকে দিতে হয়। তো আপনাদের দোয়ায় আল্লাহ করাচ্ছেন, একটা মসজিদও আল্লাহ করাচ্ছেন, করছি। যতটুকু পারা যায় দিনের কাজকর্মগুলো করার চেষ্টা করি, এত ব্যস্ততার মধ্যেও আবার প্রোগ্রামগুলোকে ঠিকঠাক টাইম মতো পৌঁছাবার চেষ্টাও করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আনিয়েছেন আপনাদের খেদমতে অনেক দূরের পথ, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহ আপনাদের খেদমতে আনিয়ে দিয়েছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। আল্লাহ আনিয়েছেন সংক্ষিপ্ত কিছু বয়ান করব, বিদায় নেব। বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে যেভাবে চলছে সিচুয়েশন খুব খারাপ। আগামী দিন কিন্তু আরো পরিস্থিতি খারাপের দিকে যাবে, আস্তে আস্তে এমন দিকে আগাচ্ছে, সস্তায় রাজনীতি হচ্ছে। কি বললাম? সস্তায় রাজনীতি হচ্ছে। এখন আর মানুষের বস্ত্র নিয়ে ভাবতে হয়